হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর হ্যাপি হোলি সবাইকে। তো আজকে আমরা সকালবেলাতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা বলতে আমি আর পুচু যাচ্ছি এখান থেকে, আর ওদিক থেকে আমার মেজদি আসবে, আর এইখান থেকে আমাদের সাথে আছে আমাদের এক দিদি, উনি বসিরহাট থেকে চাপবে। তো চলো যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবে। তো আজকে যেহেতু হোলি আর শান্তিনিকেতনের দোল উৎসব বা দোল খুব ফেমাস ছিল, কিন্তু এবছর বন্ধ। আর তার জন্য আমাদের এখানেই লোকালেই একটা জায়গা আছে তেপান্তর নাম, ওই তেপান্তরের মাঠেও খুব ভালো অনুষ্ঠান হয়। তো আমরা সবাই এখানেই যাচ্ছি। আর যাওয়ার পথে এই আমবাগানটা পড়ে। আমবাগানটাতে এত মুকুল এসছে গাছগুলোতে, এবার প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর মুকুল এসছে, মানে আমাদের বাড়ি গাছগুলোতেও প্রচুর মুকুল এসছে। তো চলো, এই যে পৌঁছে গেছি আমরা, ওই মানে মেন গেট থেকে না, অন্যদিকে একটা গেট থেকে ঢুকলাম। তো ঢুকতেই দেখছি যে একদম ফাঁকা আছে, এখনও পর্যন্ত ফাঁকা, কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টা, পৌঁছাতে 9:45 কি 10টায় বেজে গেছে। তো এসে দেখছি মোটামুটি ভিড়, খুব একটা ভিড় না, মানে একদম ফাঁকাই বলতে গেলে। এরপর আস্তে আস্তে ভিড় হবে, মানে এরপর আস্তে আস্তে সবাই আসবে। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টলও বসেছে। আর এখানে না রাতে খুব ভালো অনুষ্ঠান হয়। রাতে মানে অন্যান্য স্টলগুলো বসে, জুয়েলারি স্টল যেরকম মেলায় বসে সেরকম। আর এমনি এখন ওই খাবারের স্টলগুলো বসেছিল। আর এখানে পাশে একটা লেক আছে। আর এখন কিছু নাচ টাচ হবে, হয়তো নৃত্য প্রদর্শন করা হবে। তো চলো আমরা এসেই সবার আগে খেয়ে নিলাম একটা করে আইসক্রিম। এটা আমাদের দিদি খাওয়ালো, আমাদের সাথে যে দিদি এসেছিলো সে দিদি আমাদেরকে খাইয়েছে। তো কোন খেতে খেতে আমরা একটু পুরো এরিয়াটা ঘুরে নিলাম। এই যে এই দিকটাতেও আমবাগান আছে। তো চলো দেখা যাক। এটা এই দিনে হোলিতে আমার ফার্স্ট টাইম আসা, কিন্তু এর আগেও আমি একবার রাতে অনুষ্ঠান দেখতে এসেছিলাম, সেটা অনেক আগে। আর এই হোলির দিন থেকে শুরু হয়ে প্রায় 2-3 দিন এরকম অনুষ্ঠান চলে। হোলির দিন তো দিনের বেলায় যা হওয়ার হয়ে যায়, আর রাতে এমনি অনুষ্ঠানগুলো হয়, ছৌ নাচ হয়। খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে, একদম দারুণ বলতে গেলে, অনেক লোক আসে। আর এখানেও প্রায় অনেকটা ভিড় হয়, যেহেতু এখন শান্তিনিকেতনের দোল বন্ধ হয়ে গেছে, সোনাঝুরিতেও দোল বন্ধ, তাই এইখানটাতেই বেশি ভিড় হয় এখন। আর লোকালের মধ্যে এটা একটা দারুণ জায়গা, যারা আসেননি তারা অবশ্যই আসবেন, খুব সুন্দর। তেপান্তর নাম, আর খুব সুন্দর। আর এইখানটাতে অনুষ্ঠান হবে, মানে নাচ টাচ হবে হয়তো। তো চলো দেখা যাক। যেহেতু গান দিলে কপিরাইট পড়ে যাবে, তো গানটা তো দিতে পারছি না, গান দিলে খুব সুন্দর লাগতো। আর এদের নৃত্যটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু গানের জন্য এটা এমনি ভালো লাগবে না, গানটা দিতে পারলে ভালো হতো। তো এখানে পরপর বেশ অনেকগুলোই মানে নৃত্য পরিবেশন হলো, গান হলো, সাঁওতালি নাচ আছে যেটার পরে হবে। এখানে দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ অনুষ্ঠান দেখলাম। তারপর দিদিকে ফোন করলাম, ওরা এখনও এসে পৌঁছায়নি। তো ওরা বললো আরও কিছুক্ষণ সময় লাগবে। তারপর আমার দাদারা এসছিল, ওই দাদাদের সাথে একটু আবির ঠাবির মেখে তারপর আবারও আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ওইখানে অনুষ্ঠান দেখতে। আর তারপর আমার দিদিরা চলে এসেছিলো, আর দেখতেই পাচ্ছেন আমাদের মুখের অবস্থা, মানে ওরা আসার সাথে সাথে আমরা এত আবার মেখেছি। তারপর এরকম অনুষ্ঠান দেখে তারপর ওই আবির ঠাবির মেখে তারপর আমরা চলে গিয়েছি ফুচকা খেতে। আমি খাইনি, প্রচুর কাছ থেকে আমি একটাই নিয়েছি, প্রচুর খেলো ফুচকা।
তারপর সব অনুষ্ঠান শেষ হয়ে গেল আর আমরাও চলে এলাম এই দিকটাতে সবাই মিলে। আর আমার দিদিরা এসেছিলো, সাথে আরও অনেকেই এসেছিলেন, তাদের সাথে আমরা অনেক ঘুরলাম প্লাস ছবি তুললাম। আর দিদি কিছু স্ন্যাক্স এনেছিল খাওয়ার জন্য, মানে চিপস টিপস এইসব নিয়ে এসেছিলো। তো আমরাও এক জায়গায় বসে, মানে ওইখানে তো রাতে অনুষ্ঠান হবে, ওইখানে স্টেজ করা হয়েছে, তো ওইখানে সামনে অনেকগুলো চেয়ার পাতা ছিল, সেখানে গিয়েই আমরা বসলাম, দিয়ে আমরা কিছু খেলাম, দিয়ে তারপর আরও অনেক ছবি তুললাম, অনেক ঘুরলাম। তারপর ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম আখের রস খেতে। প্রচণ্ড গরম পড়েছিল আর রোদের তাপ তো দেখতেই পাচ্ছেন, মানে এত তাপ ছিল, কিন্তু মানে ছাওয়া জায়গায় থাকলে ভালো লাগছিল, কিন্তু এই রোদে একদমই থাকা যাচ্ছিল না। তো আমরা এদিকে চলে এসেছি আখের রস খেতে। দিয়ে তারপর আমরা আরও একটা আইসক্রিম খেয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। মানে এখানে অনুষ্ঠানগুলো ওই 12টা অবধি হয়, তারপর আর এখানে থাকতে দেয় না। তো তারপর বেরিয়ে পড়েছিলাম বাইরে, আর বাইরে ভিড় দেখুন কী পরিমাণে ভিড় ছিল। এইখানটা যেমন তেমন রোডে তো প্রচুর জ্যাম লেগে গেছিলো, বাইক টোটো বেরোতে বেরোতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। তারপর আমরা বেরিয়ে আমাদের ওই টোটো, যার টোটোতে এসেছিলাম, যে মামা টোটোতে, তাকে ফোন করলাম যে উনি এসে আমাদেরকে নিয়ে গেল। আর বাড়ি গিয়ে, মানে আমার দিদিদের বাড়িতে তো পুজো হয় হোলির দিনে, তো বাড়ি গিয়ে আমরা খিচুড়ি আর প্রসাদ খেলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।